জাপানের বেদান্ত সোসাইটির অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী মেধসানন্দজি মহারাজ রচিত হাজার বাতির ঝাড় এই পুস্তিকাটি থেকে স্বামী বিবেকানন্দ সম্পর্কে পাঠ করছি। দেবত্বের বিকাশ সাধন। স্বামীজি শুধু নিজের সচ্চিদানন্দ সত্তা সম্বন্ধে সচেতন ছিলেন তাই নয়, সমস্ত জীবের ঐশী সত্তা সম্বন্ধে সর্বদা সচেতন থাকতেন। সেই জন্য তাঁর উক্তি, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, বা দরিদ্র নারায়ণ মূর্খ নারায়ণ, কেবলমাত্র কথার কথা ছিল না, তা উপলব্ধি সঞ্জাত ছিল। তাঁর জীবসেবার সর্ববিধ প্রচেষ্টার ভিত্তি ছিল জীবের মধ্যে শিবের অধিষ্ঠানের প্রত্যক্ষ অনুভূতি। বেলুড় মঠে একদিন স্বামীজি বললেন যে সেদিন তিনি শ্রীরামকৃষ্ণের পূজা করবেন। স্মৃতিচারণা করছেন স্বামী বোধানন্দজি, স্বামীজির শিষ্য। আমরা সবাই স্বামীজির পূজা দেখবার জন্য ঠাকুর ঘরে গিয়ে বসলাম। স্বামীজির আনুষ্ঠানিক পূজা দেখবার জন্য আমাদের দারুণ কৌতূহল। স্বামীজি যথারীতি পূজার আসনে বসে ধ্যান শুরু করলেন। আমরাও ধ্যান করতে থাকলাম। বেশ কিছু সময় পরে আমার মনে হলো কে যেন আমাদের চারপাশে ঘুরছেন। ব্যক্তিটি কে তা দেখবার জন্য আমি চোখ খুললাম। দেখলাম স্বামীজি। তিনি ইতিমধ্যে ঠাকুরের পুষ্পপাত্র হাতে নিয়ে পূজার আসন থেকে উঠে পড়েছেন। ঠাকুরকে ফুল নিবেদন না করে তিনি আমাদের কাছে এলেন এবং ফুলে চন্দন মাখিয়ে আমাদের সকলের মাথায় একটি করে ফুল দিলেন। তারপর পুষ্পপাত্রের উদ্বৃত্ত ফুল বেদিতে ঠাকুরকে নিবেদন করলেন এবং চিরাচরিত বিধি অনুযায়ী পূজা করলেন। এই স্মৃতিচারণা করে বোধানন্দজি মন্তব্য করেছেন, আমাদের প্রত্যেকের মাথায় একটা করে ফুল দিয়ে স্বামীজি বাস্তবিক প্রতি শিষ্যের ভিতর যে শ্রীরামকৃষ্ণ বিরাজমান তাঁর পাদপদ্মে পুষ্প অর্পণ করেছিলেন। শুধু তাই নয়, ওইভাবে পূজা করে স্বামীজি আমাদের মধ্যে দেবত্ব বিকশিত করে দিয়েছিলেন।